ও আমারও ছেলে বাবা। তৌকির ইসলাম সাগর বাংলাদেশ বিমান বাহিনীর এক সাহসী সৈনিক, একজন পাইলট, একজন স্বামী, একজন সন্তান, একজন স্বপ্ন দেখা তরুণ। স্বপ্ন দেখত আকাশ রক্ষা করার। একদিন সে আকাশে হারিয়ে যাবে, সে কি জানতো? তৌকির মাত্র 1 বছর হলো বিয়ে করেছিল। নতুন বউয়ের হাসি তখন তার ছোট ঘরের প্রত্যেকটি কোনায় মেখেছিল। তাদের একসঙ্গে ছুটি কাটানো হয়নি, ঘোরা হয়নি, পাহাড় দেখা হয়নি, সমুদ্র দেখা হয়নি। তৌকির বলেছিল, প্রশিক্ষণ শেষ হলে আমরা ঘুরতে যাব, তোমাকে আকাশ দেখাবো। কিসের আকাশ? যে আকাশ সে রক্ষা করত, সে আকাশে একদিন তাকে কেড়ে নিল। অবশেষে সে আকাশেই ছড়িয়ে গেল শুধু ধোঁয়া, আগুন আর কান্না। 21শে জুলাই 2025 সোমবার দুপুর 1:06 F-7 BGI যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়ে যান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। মাত্র 12 মিনিট পর ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের উপর ভেঙে পড়ে তার বিমান। ধ্বস্ত হয় স্কুলের একটা দোতলা ভবন। শত শত শিশু বসেছিল ক্লাসে। তারা জানতো না একটা ঝাঁকুনি, একটা বিস্ফোরণ, তাদের জীবন, তাদের স্বপ্ন, তাদের শৈশব একেবারে ভেঙে পড়বে। তৌকির জানতেন, তিনি একটা বোতাম চাপলেই তো হয়, প্যারাশুট খুলে নিরাপদে বেরিয়ে আসতে পারতেন। তিনি তা করতে পারতেন, কিন্তু করেননি। সহজেই বাঁচতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি চেয়েছিলেন ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে বিমানটি জনশূন্যে কোথাও নামাতে। তিনি চেষ্টা করেছিলেন, প্রাণপণ চেষ্টা করেছেন, একটা জীবন নয়, শত শত জীবন রক্ষা করতে। কিন্তু বিধাতা কি আর শুনেছেন তার কথা? দুপুরের আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর বিকেলে 3:45 ঢাকার CMH এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তৌকির ছিলেন একজন স্বপ্নবাজ তরুণ। শুরু করেছেন রাজশাহী ল্যাবরেটরি স্কুলে, তারপর গিয়েছিলেন পাবনা ক্যাডেট কলেজে। দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন বলেই বেছে নিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীকে। তার পরিবার রাজশাহীর সপুরায় থাকে। মা, বাবা, ভাই, বোন, জামাই সবাই জানতেন সাগর আজ প্রথমবারের মতো একা প্রশিক্ষণ ফ্লাইটে যাচ্ছেন। তারা গর্বিত ছিলেন, উচ্ছ্বাসিত ছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই সেই গর্ব, সে উচ্ছ্বাস ভেঙে গিয়ে তছনছ হয়ে গেল। হেলিকপ্টার করে ঢাকায় আসার সময়ও তারা জানতেন না তাদের সাগর আর জীবিত নেই। এই মৃত্যু কেবল এক দুর্ঘটনা নাকি আমাদের অব্যবস্থা, অবহেলা আর ভাঙা প্রোটোকলের প্রতিচ্ছবি? একজন পাইলট যিনি চাইলেই বেরিয়ে আসতে পারতেন প্যারাশুটে, তবু সবার প্রাণ বাঁচাতে নিজের জীবন দিলেন। রাষ্ট্র কি তাকে তার প্রাপ্য সম্মান দিয়েছে? এই দায়টা কার বলুন তো? যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ কি সঠিকভাবে হয়? প্রশিক্ষণের রুট কেন স্কুলের মাথার উপর দিয়ে পড়ে? কে নেবে দায়? প্রশ্ন জমে, কান্না বাড়ে, লাশ পড়ে। তারপর আমরা ভুলে যাই। মরলে খবর, বাঁচলে ইতিহাস। এটাই হলো আমাদের সংস্কৃতি। তৌকির ইসলাম সাগর, তিনি আর শুধু একটি নাম নন, তিনি হয়ে থাকবেন দেশপ্রেমের এক নীরব প্রতীক। একজন সৈনিক যিনি দেশের জন্য নিজের আকাশে নিঃশেষ হয়ে গেলেন। আমরা কৃতজ্ঞ, আমরা দুঃখিত, আমরা অত্যন্ত লজ্জিত তৌকিরের জন্য আর দুর্ঘটনায় নিহত 19 জনের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাদের শহীদের মর্যাদা দিন, জান্নাত দান করুন। আর রাষ্ট্রকে একটা কথা বলি, এই আত্মত্যাগ যেন প্রশ্নহীন না হয়ে যায়, আর যেন কোনো তৌকিরকে আমাদের মাঝ থেকে এভাবে হারাতে না হয়।